অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখার জন্য আন্দোলন সংগ্রাম এবং রাজপথে রক্ত দেয়নি মন্তব্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিএনপি গণতান্ত্রিক দল ও গণতন্ত্রে বিশ্বাসী। তাই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আপনারা সসম্মানে চলে যান। নারায়ণগঞ্জ থেকে সাদ্দাম হোসেন মুন্নার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার রাত ৮টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুক্তিনগর গ্রিন গার্ডেন পার্টি সেন্টারে বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি কথা বলেন। মামুন মাহমুদ বলেন, বাঙালি বীরের জাতি ১৯৭১ সালে জীবনের মায়া ত্যাগ করে বীরের মতো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, কিন্তু জাতি পরাধীনতার শিকল থেকে মুক্তি পায়নি। স্বাধীনতা পরবর্তী বারবার দেশে স্বৈরা শাসকের জন্ম হয়েছে। এসব শাসকের বিতাড়িত করতে রক্ত ঝরাতে এবং জীবন দিতে হয়েছে। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈর শাসক টিকে থাকতে পারেনি। সব স্বৈরা শাসক ইতিহাসের আস্থা করে পতিত হয়েছে। গত ১৫ বছর ধরে শেখ হাসিনা সরকার দেশে স্বৈরা শাসক কায়েম করে বহু মানুষকে খুন এবং গুম করেছে। বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীতে লাশ গুমের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। ছাত্র জনতার অভ্যুত্থান, জুলাই আগস্ট, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তবে ভবিষ্যতে দেশে যেন আর কোনো স্বৈরা শাসকের সৃষ্টি হতে না পারে, সেজন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়া, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, সামাদ খান সহ অনেকেই। যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে অনেকেই ধ্বংস করার চক্রান্ত বারবার করেছে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।